দুই শ্রেণীর নারী এমন আছে যাদের নামাজ আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তার মধ্যে এক শ্রেণীর নারী যারা সব সময় বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে, স্যান্ট ব্যবহার করে। এই স্যান্ট ব্যবহারকারী নারীদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ নারীদের জন্য স্যান্ট, আতর, সুগন্ধি ব্যবহার করে অন্য পরপুরুষের কাছে যাওয়া জায়েজ নেই। কারণ নারীদের সুগন্ধির মধ্যেও পর্দা আছে, তাদের চলাফেরার মধ্যেও পর্দা আছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে একজন নারী যাচ্ছিলেন, নবীর মেয়ে, তিনি সুন্দরভাবে হেঁটে গিয়েছেন। সে যে সুন্দরভাবে হেঁটে গিয়েছে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা স্বামী ব্যতীত সুগন্ধি পরে বাহিরে গেল, অর্থাৎ এসে গোসল ছাড়াই নামাজ আদায় করলো, তো তার নামাজ হবে না। এজন্য সুগন্ধি পরে বের হয়েছেন, বাসায় এসেছেন, গোসল করবেন। বিশেষ করে অ্যালকোহলযুক্ত সুগন্ধিগুলো থেকে আমরা দূরে থাকব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলছেন, মসজিদে যে ব্যক্তি, যেই নারী সুগন্ধি পরে এসে নামাজ পড়ল আর যে নারী নাপাক অবস্থায় নামাজ পড়ল, দুইজনের নামাজ সমান। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তার মধ্যে একজন গোলাম, যে গোলাম তার মুনিবকে না বলেই পালিয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার, যে স্ত্রীর ওপরে স্বামী অসন্তুষ্ট। তৃতীয় নাম্বার, মাতাল ব্যক্তি যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে। এই তিন শ্রেণীর ব্যক্তির ওপরে আল্লাহ তাআলা কখনোই তার সলাতকে তার জন্য গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। এরপরে মহিলাদের জন্য জান্নাতে যাওয়াকে আল্লাহ তাআলা এত সহজ করেছেন। বিশ্বনবী বলছেন, কোনো মহিলা যদি সুন্দর করে নামাজ আদায় করে, সুন্দর করে রমজান মাসে রোজা রাখে এবং ফুরুজাত, তার লজ্জা স্থানকে হেফাজত করে, তার প্রাইভেট স্থানকে হেফাজত করে। 4 নম্বরে, সে যদি তার স্বামীর কথা মতো আনুগত্য ইত্তেবা অনুযায়ী চলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত করে রাখবেন। সে যেটা দ্বারা ইচ্ছা সেটা দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় মা এবং বোনেরা, আমরা অবশ্যই আমাদের জীবনটাকে জান্নাতি করব। আপনি সলাত আদায় করছেন, আপনার নামাজ হচ্ছে না, এই নামাজ তো আপনার নামাজ হচ্ছে না, আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ কায়েম করো, আর নামাজ তোমাদেরকে অশ্লীল গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। যে মানুষ নামাজও পড়ছে, গুনাহও পড়ছে, বিশ্বনবী বলছেন তার নামাজ হয় নাই। মুনাফিকরাও নামাজ পড়তো, মুনাফিকরা ফজরের নামাজ দেরিতে পড়তো, মুনাফিকরা নামাজে আসতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে বেশি কষ্ট হয় মুনাফিকের ফজর এবং এশার নামাজে। প্রিয় মা এবং বোনেরা, আমরা অবশ্যই সলাত আদায় করব, নামাজ পড়ব রবকে খুশি রেখে। আমাদের আম্মা জানরা যেভাবে নামাজ আদায় করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি বিশ্বনবীকে দেখে দেখে সলাত আদায় করতাম। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী যেভাবে রুকু করেছেন, আমার নবী যেভাবে সেজদা করেছেন, আমার নবী যেভাবে সলাত আদায় করেছেন, আমি আয়েশা আমার নবীকে দেখে দেখে নামাজ পড়েছি। আবার আমার নবী আমার ওযু করার পূর্বে আমি যে পাত্র থেকে গোসল করেছি সেই পাত্র থেকে তিনি পানি নিয়ে ওযু করেছেন। আমার নবীর কাছে আমি নামাজ শিখেছি, আমার নবীর কাছে কেমন করে রোজা রাখতে হয় শিখেছি, আমার নবীর কাছে তাহাজ্জুদের নামাজ শিখেছি। এজন্য বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত সুন্দর করে, এত সাবলীল ভাষায় সলাতের বিষয়গুলো কেউ বুঝিয়ে দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মা এবং বোনেরা আমার, আমরা অবশ্যই বিশ্বনবীর স্ত্রী যেভাবে সলাত আদায় করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন, আমরা অবশ্যই সেইভাবে সলাত আদায় করে আমাদের সলাতটাকে পাক এবং পবিত্র করে আমরা নামাজি মহিয়সী নারীদের মধ্যে আমাদের জীবনটাকে আমরা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।